পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ ছবিতে এক ফ্রেমে নজর কেড়েছিল তাদের রসায়ন। বিশেষ করে বহুল চর্চিত হয়েছিল দুই অভিনেতার চুমু। তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। পরমব্রত পরিচালিত সিরিজে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। নিকশ ছায়ার পর আবারও ভুতুড়ে সিরিজ পরিচালনা করতে চলেছেন পরমব্রত। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা তথা পরিচালক। এবারে তার ভৌতিক সিরিজের প্রেক্ষাপট ভোগ। অভিক সরকারের লেখা এই গল্পকে জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসতে চলেছেন পরমব্রত। শোনা যাচ্ছে এই হরর সিরিজের কেন্দ্র চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ। এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি পুরোপুরি খোলসা না করতে চাইলেও ইঙ্গিত দিয়েছেন। অনির্বাণের মন্তব্য, আমিও শুনেছি, কি হয় দেখা যাক। সেক্ষেত্রে পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। পরমব্রত পরিচালিত নতুন এই সিরিজের নাম সম্ভবত বোধ হতে পারে। প্রশ্ন, পরমব্রত যদি সিরিজে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করেন তাহলে কি ভোগের গল্পে ভাদুরী মশাইকে দেখা যাবে? এক্ষেত্রে চিরঞ্জিত চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যকে এক ফ্রেমে পেলে যে দর্শকদের মহা পাওনা হবে তা তো বলাই বাহুল্য। সেক্ষেত্রে অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে গল্পকে সাজাতে হতে পারে। এদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক কাজ নিকশ ছায়া সিরিজটি দারুণ ভালোবাসা পেয়েছে দর্শকের। এবার ভোগের পালা। সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে কেমনভাবে তুলে ধরবেন পরমব্রত, নজর থাকছে সেই দিকেই। পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ ছবিতে এক ফ্রেমে নজর কেড়েছিল তাদের রসায়ন। বিশেষ করে বহুল চর্চিত হয়েছিল দুই অভিনেতার চুমু। তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। পরমব্রত পরিচালিত সিরিজে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। নিকশ ছায়ার পর আবারও ভুতুড়ে সিরিজ পরিচালনা করতে চলেছেন পরমব্রত। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা তথা পরিচালক। এবারে তার ভৌতিক সিরিজের প্রেক্ষাপট ভোগ। অভিক সরকারের লেখা এই গল্পকে জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসতে চলেছেন পরমব্রত। শোনা যাচ্ছে এই হরর সিরিজের কেন্দ্র চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ। এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি পুরোপুরি খোলসা না করতে চাইলেও ইঙ্গিত দিয়েছেন। অনির্বাণের মন্তব্য, আমিও শুনেছি, কি হয় দেখা যাক। সেক্ষেত্রে পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। পরমব্রত পরিচালিত নতুন এই সিরিজের নাম সম্ভবত বোধ হতে পারে। প্রশ্ন, পরমব্রত যদি সিরিজে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করেন তাহলে কি ভোগের গল্পে ভাদুরী মশাইকে দেখা যাবে? এক্ষেত্রে চিরঞ্জিত চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যকে এক ফ্রেমে পেলে যে দর্শকদের মহা পাওনা হবে তা তো বলাই বাহুল্য। সেক্ষেত্রে অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে গল্পকে সাজাতে হতে পারে। এদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক কাজ নিকশ ছায়া সিরিজটি দারুণ ভালোবাসা পেয়েছে দর্শকের। এবার ভোগের পালা। সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে কেমনভাবে তুলে ধরবেন পরমব্রত, নজর থাকছে সেই দিকেই। পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুরুষ ছবিতে এক ফ্রেমে নজর কেড়েছিল তাদের রসায়ন। বিশেষ করে বহুল চর্চিত হয়েছিল দুই অভিনেতার চুমু। তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। পরমব্রত পরিচালিত সিরিজে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। নিকশ ছায়ার পর আবারও ভুতুড়ে সিরিজ পরিচালনা করতে চলেছেন পরমব্রত। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা তথা পরিচালক। এবারে তার ভৌতিক সিরিজের প্রেক্ষাপট ভোগ। অভিক সরকারের লেখা এই গল্পকে জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসতে চলেছেন পরমব্রত। শোনা যাচ্ছে এই হরর সিরিজের কেন্দ্র চরিত্রে অভিনয় করতে চলেছেন অনির্বাণ। এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি পুরোপুরি খোলসা না করতে চাইলেও ইঙ্গিত দিয়েছেন। অনির্বাণের মন্তব্য, আমিও শুনেছি, কি হয় দেখা যাক। সেক্ষেত্রে পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। পরমব্রত পরিচালিত নতুন এই সিরিজের নাম সম্ভবত বোধ হতে পারে। প্রশ্ন, পরমব্রত যদি সিরিজে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করেন তাহলে কি ভোগের গল্পে ভাদুরী মশাইকে দেখা যাবে? এক্ষেত্রে চিরঞ্জিত চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যকে এক ফ্রেমে পেলে যে দর্শকদের মহা পাওনা হবে তা তো বলাই বাহুল্য। সেক্ষেত্রে অবশ্য চিত্রনাট্যের প্রয়োজনে গল্পকে সাজাতে হতে পারে। এদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক কাজ নিকশ ছায়া সিরিজটি দারুণ ভালোবাসা পেয়েছে দর্শকের। এবার ভোগের পালা। সেখানে অনির্বাণ ভট্টাচার্যকে কেমনভাবে তুলে ধরবেন পরমব্রত, নজর থাকছে সেই দিকেই।